আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে চিকেন সসেজ। ফ্রোজেন আইটেমের মধ্যে এটা অন্যতম। কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাসায় হোমমেড চিকেন সসেজ তৈরি করতে হয় সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখি কিভাবে এই সসেজটি বাসায় আপনি তৈরি করবেন। আর তাছাড়া এই সসেজটি আপনি ফ্রোজেন করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। এখানে আমি মুরগির বুকের মাংসটা 500 গ্রাম পরিমাণ নিয়েছি। তারপর ছোট ছোট কিউব করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই মাংসটাকে আমি কিমা করে নিব। তো দেখুন, মিহি কিমা করা হয়ে গেছে। এমনিতে চাইলে মুরগির মাংসের কিমা কিনতেও পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারেন। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ পাউডার, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সস দিলে ফ্লেভার এবং কালার সুন্দর আসে। এবার দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, দিচ্ছি 1টি ডিম। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখুন, ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আর মিশ্রণটি ঠিক এই রকম হবে, একটু আঠালো হবে। তারপর আবারও খুব ভালোভাবে মেখে নিয়ে সবগুলো মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার হাতের তালুতে একটু তেল লাগিয়ে তারপর একই সাইজের যেন হয়, এজন্য আমি একই সাইজ করে সবগুলো আলাদা করে নিচ্ছি। তো এইভাবে আলাদা করে নিলে সবগুলো একই সাইজের হবে। এবার হাতের তালুতে তেল লাগিয়ে নিব, কারণ এই মিশ্রণটি খুব স্টিকি হয়। তারপর এইভাবে একটু লম্বা করে নিতে হবে। সসেজ যেহেতু একটু লম্বাকৃতির হয়, সেজন্য আমি একটু লম্বা করে বানিয়ে নিচ্ছি। এবার এরকম করে 4 কোনা করে পলিথিন কেটে নিতে হবে। তারপর পলিথিনের মধ্যে খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মুড়িয়ে নিতে চেষ্টা করবেন। আর ফয়েল পেপার থাকলে সেটাতেও মুড়িয়ে নিতে পারেন। তো দেখুন, মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সুতা দিয়ে 2 পাশে খুব ভালোভাবে গিট্টু দিয়ে দিব। 2 পাশে টাইট করে গিট্টু দেওয়ার কারণে যখন সসেজটা আমি সেদ্ধ করব তখন পানি সহজেই ঢুকবে না, আর এটার আকৃতিটাও ঠিক হবে। তো এইভাবে আমি সবগুলো সসেজ তৈরি করে নিব। তো দেখুন, সবগুলো সসেজ বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। চুলায় একটা পাতিলের মধ্যে একটু বেশি পরিমাণে পানি নিব, আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন সসেজগুলো এক এক করে দিয়ে দিব। তারপর চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে সসেজগুলো সেদ্ধ করে নিব, আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সেদ্ধ করে নিব। 10 মিনিট পর দেখুন, সসেজগুলি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এক এক করে সবগুলো সসেজ উঠিয়ে নিব। এবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি পলিথিন থেকে ছাড়িয়ে নিব। তো পলিথিন থেকে ছাড়ানোর সহজ পদ্ধতি, 2 পাশেই আমি একটা কাঁচির সাহায্যে কেটে নিব। আর খুব সহজেই কিন্তু সসেজটা বের হয়ে আসছে। তো এইভাবে সবগুলো সসেজ আমি বের করে নিব। মাঝখান থেকে কেটে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আপনি ডিপ ফ্রিজে এই সসেসগুলো সংরক্ষণ করতে পারেন। যে কোনো এয়ারটাইট বক্স কিংবা জিপার লক ব্যাগে রেখে তারপর আপনি ফ্রোজেন করতে পারেন। যখন মন চায় তখন এটা শ্যালো ফ্রাই করে খেতে পারেন। সামান্য একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। তো এইভাবে বাচ্চাদেরকে সসেজ বাসায় আপনি তৈরি করে দিতে পারেন।
এখন আর মার্কেট থেকে চওড়া দামে না কিনে খুব সহজেই কিন্তু বাসায় এইভাবে রেসিপি ফলো করে এই সসেসটি তৈরি করতে পারেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।